একজন পাপী পড়ে আছে, যমরাজের কাছে নিয়ে যায়। মহারাজা, মহারাজা, তোমার মত্তের হিসেব শেষ। তুই মানুষ? যারা অন্যকে কষ্ট দেয় তারা মানুষ নয়, পাপী। তোর লোভ, প্রতারণা, অন্যায়, মিথ্যাচার সব পাপের আজ হিসেব হবে। ওকে ধরে আন আর 500 চাবুকের আঘাত কর। চিত্রগুপ্ত, ওর পাপের তালিকাটা দেখাও তো। যাহা আজ্ঞা মহারাজ। এ তো বিবেকহীন মানুষ। এ নিজের হাতে 2টি কন্যা ভ্রূণ হত্যা করেছে। তুই এত বড় নৃশংস! মত্ত লোকে ঘটা করে মা দুর্গার পূজা করিস আর কন্যা সন্তানকে হত্যা করেছিস। তুই ভণ্ড! ওর পেটে তলোয়ার দিয়ে ফুটিয়ে দাও। চিত্রগুপ্ত, ইনি কি করেছেন? মহারাজ, ইনি হলেন আরেকজন পাপিষ্ঠ, যিনি মত্ত লোকে গণধর্ষণের নেতৃত্ব দিয়ে একজন শিক্ষিত যুবতীকে মেরে ফেলেছেন। দেবী নয়, একে এক্ষুনি গরম তেলে ভেজে চিল শকুনকে দিয়ে এর মাংস খাইয়ে দাও। ইনি কি করেছেন? মহারাজ, ইনি মর্ত লোকে ছিলেন সমাজসেবী। মিথ্যাকে পুঁজি করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যুব সমাজের স্বপ্ন চুরমার করেছেন মহারাজ। আচ্ছা, তাহলে ইনিই হলেন মর্ত লোকের বাদশাহ, যার অনুপ্রেরণায় দিকে দিকে নৈরাজ্য। আর দেরি নয়, এক্ষুনি ওর জিভ কেটে নাও। সৎ পথে চলো, পাপীর পথ এড়াও। মৃত্যুর